হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। টরিস ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। সকালবেলা উঠে মোটামুটি ফ্রেশ হয়ে লেগে পড়েছি ঘরের কাজে। এই বাচ্চা থাকলে যা হয় আর কি, তার মধ্যে চলছে আবার পিরিয়ডস। না সেটা কোনো প্রবলেম নয়। যাই হোক, তো সকালবেলায় পুজো দেওয়ার ব্যাপারটা নেই, তাই জন্য ভাবলাম চলো ফ্রিলি সবটা কাজ করে ফেলি। আর এই যে দেখো, একটা গোছাচ্ছি আর আমার মেয়ে পেছন আর একটা এলোমেলো করছে। কি আর করা যাবে, বাচ্চা থাকলে এরকমটাই হয়। তো যাই হোক, দিনে আমাকে অনেকবার ঘর পরিষ্কার করতে হয়, ওর জন্য জামা কাপড় ভাঁজ করতে হয়, এটা ওটা মানে কিছু না কিছু লেগেই থাকে। এই যে দেখো, ঘরের সোফাটার ওপর কিছু না কিছু জামা কাপড় এনি টাইম থাকবেই থাকবে, সেটা আমার হোক আর ওই চিনির বাবার হোক আর চিনিরই হোক না কেন। ওই দেখো, আমি ভাঁজ করছি, এখন আবার ওনাকেও ভাঁজ করতে হবে। যাই হোক, তারপরে কিন্তু এই যে একটু স্নান টান করে একেবারে এসে কিন্তু শুয়ে পড়েছি, একটু ফোন ঘাটাঘাটি করবো। তো ফোন ঘাটতেও ভালো লাগছিল না, তাই ভাবলাম আমার খুব কাছের একজন মানুষ আছে আর কি, শ্বেতাদি, তো ভাবলাম শ্বেতাদিকে একটু ফোন করে গল্প করি। তারপর একটা দারুণ টপিক পেলাম, তো সেটা নিয়েই মজা করে গল্প করছিলাম। আচ্ছা, এইবার তোমাদের বলি, প্রথমে তোমরা শুনলে যে আমার পিরিয়ডস চলছে। এবার এর মধ্যে আমি এরকম দুমদাম শুয়ে পড়ছি, যেরকম ইচ্ছা সেরকম শুয়ে পড়ছি, সোফার উপর বসে পড়ছি, দাঁড়িয়ে পড়ছি, ঘরের কাজ করছি। তাছাড়া একটু পরে আমি আবার বেরোবো, একটু আমার একটা শুট আছে, তো শুটের জন্য আমাকে একটু বেরোতে হবে, তাও আবার যাচ্ছি ট্রেনে করে, ঠিক আছে? তো এবার তোমাদের মনে হতে পারে যে কি করে সম্ভব। হ্যাঁ, সব সম্ভব, কারণ মানে তোমরা তো এখন জানোই না, মানে তোমরা তো সেই পুরোনো দিনের মতো সেই প্যাড বা হয়তো কাপড় ইউজ করো, বাট এরকমটা করলে এরকম আমার মতো এরকম সুন্দরভাবে সবটা ম্যানেজ করতে পারবে না। তোমরাও কিন্তু আমার মতো এরকম সবটা ইজিলি সামলাতে পারবে পিরিয়ডস চলাকালীন, সেটা ফার্স্ট ডে হোক, সেকেন্ড ডে হোক, থার্ড ডে হোক, আরামসে পারবে। কারণ তোমরা প্যাড ছেড়ে তোমরা যদি ইউজ করো এই এভারটিনের মেনস্ট্রুয়াল কাপ, তাহলে আমার মতো সবকিছু এতটা সহজ হয়ে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে এভারটিনের মেনস্ট্রুয়াল কাপ। তোমরা যদি প্যাড ছেড়ে এটা ব্যবহার করো, তাহলে কিন্তু 12 ঘন্টা তোমাদের প্যাড চেঞ্জ করার কোনো ঝামেলাই থাকবে না। এবার অনেকে এটা ভয় পাও, হ্যাঁ তোমাদের মতো আমিও ভয় পেতাম যে এটা ইউজ করলে কোনো প্রবলেম হবে না। তো না, একদমই না। ফার্স্টেই দেখো, আনবক্সিং করার সাথে সাথে কিন্তু পেয়ে গেলাম এরকম একটা ছোট্ট পাউচ, যেটার মধ্যে তোমরা এটা রেখে কিন্তু যে কোনো জায়গায় খুব আরামসে ট্রাভেল করতে পারবে। আর এই হচ্ছে সেই মেনস্ট্রুয়াল কাপ, যেটা কিন্তু সিলিকনের তৈরি, অতএব এটা কিন্তু একেবারে চোখ বন্ধ করে ব্যবহার করতে পারো। আর দেখতে কিন্তু ঠিক এই রকম, দেখো এটা জাস্ট এরকম ফোল্ড করেই তোমরা খুব ইজিলি এটা ব্যবহার করতে পারবে নির্ভয়ে। আমিও প্রথম ভয় পেতাম, কিন্তু তোমরা যদি একবার ব্যবহার করো তাহলে প্যাডের কথা একদমই ভুলে যাবে। আর একটা দারুণ ব্যাপার কি জানো তো, তোমরা যদি এটা ব্যবহার করো 10 বছর তোমাদের প্যাডের পেছনে এত টাকা খরচা করতে হবে না, মানে এটা তোমরা 10 বছর পর্যন্ত ব্যবহার করতে পারবে। এটা তোমরা 3টে সাইজে পেয়ে যাবে, এম, এস আর এল, এই 3টে সাইজে তোমরা অ্যাভেলেবল পেয়ে যাবে। যারা টিনেজার গার্লস আছো তারা কিন্তু এস সাইজটা ব্যবহার করো, আর যারা ম্যারিড তারা কিন্তু এম সাইজটা ব্যবহার করতে পারো, আর মা হওয়ার পরে তোমরা এল সাইজটা ব্যবহার করো। এটা ইউজ করলে তোমাদের 12 ঘন্টা পর্যন্ত কিন্তু প্যাড চেঞ্জের কোনো ব্যাপারই থাকবে না। আমি তোমাদের সাজেস্ট করব এটা তোমরা দুটো পারচেস করবে, একটা ইউজ করলে আর একটা যখন ইউজ হয়ে গেল তখন ওটা যখন ক্লিন করছো তখন আর একটা ইউজ করবে। ক্লিন করাটাও কিন্তু খুব সহজ, নর্মাল তোমরা জল দিয়েও ধুয়ে নিতে পারো। সব থেকে বেস্ট হয় তোমরা যদি একটু গরম জলে এটাকে ফুটিয়ে নাও, তাহলে কিন্তু একদম সেফ। তো মহিলাদের কথা মাথায় রেখে কিন্তু এভারটিন প্রচুর প্রোডাক্ট লঞ্চ করেছে। তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো একবার চেক করে নিও, আমি অনেক রকম ভিডিও শেয়ার করে থাকি। আর এই প্রোডাক্টের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। আর তোমরা কারা কারা এই এভারটিনের মেনস্ট্রুয়াল কাপ অলরেডি ইউজ করছো সেটাও আমার কমেন্ট বক্সে জানিও। তো চলো, টাটা।